সব জানি, তাহলে আমারও আপনার জানার দরকার নেই কেন এসেছেন। এ হচ্ছে জীবন কুমার পতি, এ এসে দাদাগিরি করছে, কোনো নোটিশ কাগজ কিছু নেই, সে এসে পরে দাদাগিরি দেখাচ্ছে। আর তার সাথে এখানে এনবিএফ না কনস্টেবল এসেছে, কনস্টেবল বিদ্যুৎ চট্টরাজ, ঠিক আছে, এরা কোনো কোর্টের কোনো অর্ডার কপি কোনো কিছু নেই, এসে পরে দাদাগিরি দেখাচ্ছে, এই আবার ভিডিও করছে, আবার এখানে কোনো ঝামেলা হয় না, কোনো কারোর সাথে ঝামেলা। গৌতম কুমার কর, গৌতম কুমার কর, এ হচ্ছে মনে হচ্ছে এনবিএফ না, এ হচ্ছে কনস্টেবল আছে ডব্লিউবি। আচ্ছা আপনারা চলে যান এখানে, এখানে আপনাদের কোনো রাস্তা। আপনি কেন এখন এসেছেন? আপনি কেন এখন এসেছেন? আমরা এলো প্রবলেমের জন্য এসেছি। কি প্রবলেম করেছি আমি? এলো প্রবলেম হচ্ছে না কিছু প্রবলেম? এই তো ঝামেলা করছেন আপনি। কি আপনি ঝামেলা করছেন? তো আপনি তো ঝামেলা করছেন। কি হয়েছে বুম্বাস? আপনি ঝামেলা করছেন। ভিডিও স্টার্ট আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম জানতে হবে। আমার নামটা দিলেন কেন? আবার লিখব গৌতম কুমার কর। আপনি নামটা কি? আমার নাম গৌতম কুমার কর। আপনার নামটা কি বলেন? আপনি ঝামেলা করছেন, আমার নামটা কি? নাম নাই ওর নাম নাই। বাবু এই যে মেরা শুনুন, ঝামেলা করছেন কি হইছে বাবু? ঝামেলা করছেন, নাম করছেন যে দিচ্ছি তোমাকে দাও, দিচ্ছি। কি নাম আপনার? ও ম্যাডাম শুনুন, হ্যাঁ নাম দিতে এসেছেন আমাদের পুলিশে। ও ম্যাডাম শুনুন, যদি এই মুহূর্তে কোনো প্রবলেম হয় তখন কোন নোটিশ আগে, তখন পুলিশে আসবে আগে। কোনো আমরা করিনি তো, চুপচাপ কাজ হচ্ছিল, দেখলেন তো কোথায়? আপনি যখন ঢুকলেন তখন কি ঝামেলা হচ্ছিল? আপনি যখন ঢুকলেন তখন কি ঝামেলা হচ্ছিল এখানে? আগে বলতে দিন, এটার কেস স্টার্ট হয়েছে। এটা কেস স্টার্ট, আমি এখন কাগজ দেখবো, আমি ওরকম ছুটবো না, কাগজ দেখবো, কাগজ, কি কাগজ, নোটিশ কিছু যা থাকবে। আপনি এসেছেন কাগজ নিয়ে আসুন। সিভিল ম্যাটারে আপনি কেন এসেছেন? দিস ইজ দ্য সিভিল ম্যাটার। কথা আসতে বলুন, কথা আসতে বলুন। সিভিল ম্যাটার ভদ্র বলুন, ভদ্র বলুন। তাহলে আমাকে আবার কি ভদ্র? আমি সবকিছুই জানি, ভদ্র অভদ্র সব জানি, তাহলে আমারও আপনার জানার দরকার নেই কেন এসেছেন। হ্যাঁ তোমরা দেখলে ভিডিওটা, ঠিক এইরকম কিন্তু জায়গায় জায়গায়, রাজ্যে রাজ্যে এরকম হচ্ছে, জায়গায় জায়গায়, জেলায় জেলায় কিন্তু এরকম হচ্ছে। পুলিশের যে কোনো কারণ, ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু পুলিশ যেখানে সেখানে পৌঁছে যাচ্ছে, কোনো এক তৃণমূল নেতার কথায় বা কোনো এক শাসক দলের কোনো এক টাকাওয়ালা কোনো লোকের কথায় পুলিশ কিন্তু তাদের হয়ে তাদের চাটুকারিতা করছে, পুলিশ কিন্তু তাদের হয়ে কাজ করছে। এখানে দেখো, এখানে লিখছে, এখানে কি লিখছে দেখুন, রাজ্যবাসী বাঁকুড়া সদর থানার অন্তর্গত বাঁকুড়া শহরের প্রাণ কেন্দ্র মাচানতলার নিকটে IDBI ব্যাংকের পাশে গলিতে ভিতরে আমাদের পুকুর গড়ে তৃণমূল চটি চাটা মেরুদণ্ডহীন পুলিশ মোটা অংশের ঘুষ খেয়ে বাঁকুড়া থানার IC সুজয় টুঙ্গা, IS জীবন প্রতি, কনস্টেবল গৌতম কুমার আর কনস্টেবল বিদ্যুৎ চট্টরাজকে পাঠিয়েছে দাদাগিরি দেখতে, আর 2 লাখ টাকা ডিমান্ড করছে, বলছে IC টাকা চাইতে পাঠিয়েছেন, অথচ জায়গাটি আমাদের, কাগজপত্র সব কিছুই আমাদের, ঠিক আছে, তবুও আমাদের পাশের লোকের সাথে ঘুষ খেয়ে পুলিশ এইরকম খারাপ আচরণ করছে। আমি বললাম সিভিল ম্যাটার এর থানা থেকে কেন এসেছেন আপনারা? ওনারা বলতে পারছেন না, কোর্ট এর কোনো অর্ডার কপি দেখাতে পারছেন না। দেখেছো, কোর্টের কোনো অর্ডার কপি দেখাতে পারছে না, কোর্টের অর্ডার কপি ছাড়াই বাঁকুড়ায় এরকম পুলিশের মানে 2 লাখ টাকা নাকি দিতে পাঠিয়েছে, বলছে 2 লাখ টাকা নিয়ে আসো, যাও ওখানে ওরা কিছু একটা করছে, কি এখানে পুকুরের ধারে ওদের নিজস্ব জমিতে, ঠিক আছে, এখানে লিখিয়েছে দেখো IS টাকা চাইতে পাঠিয়েছে, দেখেছো, IS টাকা চাইতে পাঠিয়েছে, আমাদের জায়গা কাগজপত্র সব কিছু ঠিক থাকার সত্ত্বেও ঘুষ খেয়ে পুলিশ এমন আচরণ করছে, দেখেছো, মানে ঘুষ খেয়ে পুলিশ মানে যা ইচ্ছা, যে এই তো এখানে লেখাই আছে, আর 2 লাখ টাকা রিমান্ড করেছে, দেখেছো, 2 লাখ টাকা ডিমান্ড করেছে, 2 লাখ টাকা পুলিশ ডিমান্ড করেছে। কিসের জন্য? ওদের পুকুর ধারে ওরাই কিছু একটা মনে করছে, সেই জন্য 2 লাখ টাকা পুলিশ ডিমান্ড করছে। কেন করবে, কেন করবে? এটা হলো, এটা বললে না, আমি অনেক ভিডিও দেখবি পুলিশের একটা এক্সট্রা ইনকাম থাকে, ঠিক এইটাও যেন পুলিশের একটা আলাদা এক্সট্রা ইনকাম। আর এই ইনকাম শুধু এই জায়গা না, এই ইনকাম হলো শহরের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায় এইরকম ইনকাম করেই পুলিশ কিন্তু চলছে। শুধু পুলিশের একটা কথা বলি, পুলিশ তো আমাদের ট্যাক্সের জায়গাতে চলেই, পুলিশ আমাদের ট্যাক্সের টাকাতে চলে, তারপরেও পুলিশে এইরকমটা করা কি খুব দরকার? এটাতে কি পুলিশের মান সম্মান যায় না? পুলিশ জাতির মান সম্মান যায় না? একটা পুলিশ দুটো পুলিশ এরকম করছে, তাই জন্য পুরো পুলিশদের মান সম্মান যায়, পুলিশদের মান সম্মান চলে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, তোমরা দেখলে ভিডিওটা, এবার আমি এই ভিডিওর কিছু কমেন্ট বক্স, মানে আমার প্রিয় মানুষরা যে কমেন্টগুলো পড়ে, আমি কয়েকটা কমেন্ট বক্স তোমাদেরকে পড়ে শোনাই যে মানুষ, বাংলার মানুষ কি বলছে, বাংলার মানুষ এই নিয়ে বাংলার মানুষের কী বিবৃতি দিচ্ছে, সেটাই আজকে তোমাদেরকে আমি একটু কমেন্টে শোনাই, দেখি বাংলার মানুষের বক্তব্য কী আছে।
এখানে হচ্ছে কি ওর বউয়ের কাপড় নেই, মাসিকের জন্য প্যান্টি কিনতে হবে, বুঝেছো? এইটা কী সব কমেন্ট করছে ভাই। এখানে বলছে কাগজপত্র নিয়ে আসেনি, পুলিশ মেরে তাড়িয়ে দিন, ঠিক আছে? অ্যাকচুয়ালি পুলিশ মেরে তাড়িয়ে দিয়ে যদি যেতই তাহলে তো ও উল্টো কেসে ফেসে যাবে। ভাই কি বলছে সব? আরে দাদা এত দেরি করে বুঝলে হবে, একটু জল পানি দিতে হবে ওদের, তাহলে চলে যাবে। মাইনার টাকায় হাত দিলে হয়, একটু জল পানি আপনারা পাড়ার লোক দেবেন না, শিক্ষিত মানে এদের ভিখারিদের, ঠিক আছে? জীবনপ্রতি একটা ঘুষখোর পুলিশ অফিসার, ওর টাকা চিনে টাকা, মানে জীবনপ্রতি, মানে বাঁকুড়ার লোকই কিন্তু এইসব কমেন্ট করছে, মানে জীবনপ্রতির ব্যাপারে বাঁকুড়ার লোক জানে, দেখেছো? মনোতোষ দাস বলছে এইসব রাগীদেরকে খিদিরপুর ডিউটি দিক, তাহলে ও টেবিলের তলায় লুকাবে, ঠিক আছে? কোনো রকম দাদাগিরি চলবে না, ঠিক আছে? এখানে বলছে এইরকম পুলিশের জন্য এই অবস্থা পশ্চিমবঙ্গে। দেখো পশ্চিমবঙ্গের মতন জায়গা দাঁড়িয়ে পুলিশের যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জোর জুলুম, যেমন দেখো রাস্তায় যেই পুলিশ থাকে তারা গাড়ি ড্রাইভারদের সঙ্গে জোর জুলুম করে, থানায় যেই পুলিশ থাকে তারা এলাকাবাসী বা যারা একটু নরম প্রকৃতির মানুষ তাদের সঙ্গে জোর জুলুম করে, মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় মানে পুলিশের জোর জুলুম বেড়েই চলেছে, পুলিশের জোর জুলুম প্রত্যেকটা জায়গায় বেড়েই চলেছে। জানি না এই জোর জুলুম কলা কি আদৌ পুলিশের কমবে নাকি সারা জীবন এরকম পুলিশ জোর জুলুম চালিয়ে যাবে, সারা জীবন চালিয়ে যাবে। তোমরা জানাবে কমেন্টে। আর কি বলবো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা নিয়ে শেষ করছি, নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও নতুন পড়বো। আর এই ভিডিওটা দেখে আমার তো এইটুকুনি মনে হলো যে তোমরা ভিডিওটা লাস্ট টাইমে একবার চালিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখবে। সত্যি যে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রান্তে পুলিশের যে এই যে জোর জুলুম, এটা বন্ধ হওয়া দরকার, এটা বন্ধ হওয়া দরকার। আমার মনে হয় যে শাসক দল তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই দিকে একটু চোখ রাখা দরকার, যে রাজ্যের যে জোর জুলুম করা পুলিশদেরকে একটু তাদের বলা দরকার যে পুলিশ তুমি একটু জোর জুলুম করা অন্তত বন্ধ করো সাধারণ মানুষের উপরে। এখন যাই না, হয়তো ভিতরে ভিতরে নেতারা বলছে আমরা নেতা হয়েছি, অনেক টাকা খরচা করে সিট কিনেছি, তো এই টাকা তো পুলিশকে দিয়ে আমরা তুলবো, এটা তো পুলিশকে দিয়ে তুলবো, হতে পারে, হয় বলছি না ভাই, হতেও পারে। তোমরা জানাবে ভাই কেমন লাগলো ভিডিওটা, আর তোমাদের এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। নেক্সট দেখার জন্য কোনো ভিডিও কোনো পড়বো। ভাই বন্ধুরা ভালো থেকো, সাবধানে থেকো। এ হচ্ছে জীবন কুমার প্রতি, এ এসে দাদাগিরি করছে, কোনো নোটিশ কাগজ কিছু নেই, সে এসে পরে দাদাগিরি দেখাচ্ছে। আর তার সাথে এখানে এনবিএফ না কনস্টেবল এসেছে, কনস্টেবল বিদ্যুৎ চট্টরাজ, ঠিক আছে? এরা কোনো কোর্টের কোনো অর্ডার কপি কোনো কিছু নেই, এসে পরে দাদাগিরি দেখাচ্ছে, এই আবার ভিডিও করছে, আবার এখানে কোনো ঝামেলা হয় না, কোনো কারোর সাথে ঝামেলা। গৌতম কুমার কর এ হচ্ছে মনে হচ্ছে এনবিএফ না, এ হচ্ছে কনস্টেবল আছে ডাব্লিউবি। আচ্ছা আপনারা চলে যান এখানে, এখানে আপনাদের কোনো রাস্তা। আপনি কেন এখন এসেছেন? আপনি কেন এখন এসেছেন? আমরা এলো প্রবলেমের জন্য এসেছি। কি প্রবলেম করেছি আমি? এলো প্রবলেম হচ্ছে না কিছু প্রবলেম? এই তো ঝামেলা করছেন আপনি। কি আপনি ঝামেলা করছেন? তো কি হয়েছে? আপনি ঝামেলা করছেন। কি হয়েছে বুম্বা? আপনি ভিডিও ঝামেলা স্টার্ট কর, করছেন। ভিডিও স্টার্ট আপনার কর। নাম কি? আপনার নাম কি? আমার নাম জানতে হবে না। আমার নামটা দিলেন কেন? আপনি আবার লিখবো গৌতম কুমার কর। আপনি নামটা কি? আমার নামটা কি? গৌতম কুমার কর। আপনার নামটা কি বলেন? আপনি ঝামেলা করছেন, আমার নামটা কি? নাম নাই ওর নাম নাই, ওর নাম নাই বাবু। এই যে ম্যাডাম শুনুন, ঝামেলা করছেন বাবু নাম পেতে কি হয়েছে? বাবু ঝামেলা করছেন না, নাম করছেন যে? দিচ্ছি তোমরা দাও, দিচ্ছি। কি নাম আপনার? ও ম্যাডাম শুনুন, হ্যাঁ ওর নাম নাম নেই। লিখতে এসছেন আমার আমাদের নাম পুলিশে? বোঝান। ও ম্যাডাম শুনুন, যদি এই মুহূর্তে এখানে কোনো প্রবলেম হয় তখন কোনো নোটিশ লাগান, তখন পুলিশে আসবে আগে। কোনো আমরা করিনি তো, চুপচাপ কাজ হচ্ছিল, দেখলেন তো? কোথায় আপনি যখন ঢুকলেন তখন কি ঝামেলা হচ্ছিল? আপনি যখন ঢুকলেন তখন কি ঝামেলা হচ্ছিল এখানে? আগে বলতে দিন, এটার কেস স্টার্ট হয়েছে। এটা কেসটা আমি এখন কাগজ দেখবো, আমি ওরকম ছুটবো না, কাগজ দেখবো, কাগজ কি কাগজ? নোটিশ কিছু যা থাকবে। আপনি এসেছেন কাগজ নিয়ে আসুন। সিভিল ম্যাটারে আপনি কেন এসেছেন? দিস ইজ দ্য সিভিল ম্যাটার। কথা আসতে বলুন, কথা আসতে বলুন। সিভিল ম্যাটার ভদ্র বলছে, ভদ্র বলুন। তাহলে আমাকে আবার কি ভদ্র? আমি সবকিছুই জানি, ভদ্র অভদ্র আপনি সব জানি। জানেন দোকানে, হ্যাঁ। তাহলে আমারও আপনার জানার দরকার নেই কেন এসেছেন। হ্যাঁ